হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আবুল আবির নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিটাও খুব ভালো আছে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পঞ্চগ্রাম হসপিটালের পাশ থেকে একটা ফার্মে, যেটা আগে ছিল কিন্তু একটা গরু এবং ছাগলের ফার্ম ছিল। তো দাদা অনেক দিন ধরেই কিন্তু এই ফার্মটা প্রায় 6 মাস হলো পড়ে আছে এবং এখন কি কন্ডিশন আছে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। এবং দাদা চাইছে যে পাখির ফার্ম করতে বা নার্সারি করতে, সেই বিষয়টা আপনারাই অবশ্যই কমেন্টে জানাবেন যে দাদার কি করা উচিত। তো টোটাল ফার্মটাকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে কেমন কি কন্ডিশনে এই মুহূর্তে আছে। তো কেউ যদি লিজেও নিতে চান তাহলে ডেফিনেটলি আপনারা কমেন্ট করতেও পারেন, বা দাদার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, দাদার সঙ্গেও কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাকে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি। তো ফাইনালি হচ্ছে আমরা আপনাদেরকে সেই টোটাল ফার্মটাকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন নাজবুল দা। তো অ্যাকচুয়ালি দাদা কিন্তু আইটি ফার্মের মানে স্টুডেন্ট। বিষয়টা হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করে বলি যে আমাদের ডায়মন্ড হারবার এরিয়ার মধ্যে দাদার কিন্তু মোবাইল রিপেয়ারিং, মোবাইল অ্যাক্সেসরিজ বা ইলেকট্রনিক্স এর যে সমস্ত জিনিস হয় সেই রকম ওনার 3 থেকে 4খানা শপ আছে। প্লাস হচ্ছে বিভিন্ন সরকারি যে টেন্ডার গুলো পাস হয় সেখান থেকে ডায়মন্ড হারবার এরিয়া বা এখান থেকে আর কাছাকাছি যে সমস্ত টেন্ডার পাস হয় সে সমস্ত টেন্ডারেরও দাদা কাজ করেন। তো সেই সঙ্গেই কিন্তু এইখানে সময় দেওয়াটা খুব চাপের বিষয় হয়ে যাচ্ছে। তো এখানে প্রায় জায়গাটা কতটা আছে এবং দাদা এর আগে কি করেছিলেন এবং এই মুহূর্তে দাদার কি উদ্দেশ্য সেই বিষয়টা দর্শকদের বলবো। তো দাদা তোমার পরিচয়টা দাও দর্শকদেরকে, আমার যারা দর্শক আছে, এবং তোমার পরিচয়টা একটু দাও এবং কতদিনের ফার্ম সেই বিষয়টা একটু তুমি বললে ভালো হয়। নাম হলো নাজমুল হোসেন খান। তো আমার বাড়ি অ্যাকচুয়ালি আসল বাড়ি হচ্ছে এখানেই ছিল পঞ্চগ্রাম। আচ্ছা আর ডায়মন্ড হারবার ওখানেও আমার মানে একটা বাড়ি, নিজস্ব বাড়ি আছে। আচ্ছা। তো মূলত অ্যাকচুয়ালি আমি মোবাইল, আমার নিজস্ব মোবাইল শপ আছে, অ্যাক্সেসরিজ এর শপ আছে। তার সাথে আমার এই ফার্মিং এর ব্যবসা আলাদা একটা উদ্যোগ ছিল। আচ্ছা সেক্ষেত্রে আমি ছাগল এবং গরু, সামনেটা বেশ কিছু নার্সারি ফলের গাছ টাছ লাগাই। তো এখন মূলত সময়ের জন্য জায়গাটা পড়ে আছে, ঠিক আছে। ওভারঅল আপনি সমস্ত এটা ঘুরে দেখতে পারেন যে কিরকম কি কন্ডিশন আছে, পুরো রেডি সেটআপ করা আছে। আচ্ছা। তো গরুর ফার্মিং এর জন্য আছে এবং ছাগল ফার্মিং এর জন্য সমস্ত কিছু রেডি আছে। কেউ যদি চান যে তার জায়গার অভাব হচ্ছে সে এসে এইখানে ফার্মিং করবে, মাস গেলে দাদার হাতে একটা অ্যামাউন্ট তুলে দেবে, সেটাও আপনারা করতে পারেন। বা আপনাদের কাছেও মতামত রইলো যে দর্শক বন্ধু যারা দেখছেন তারাও অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে দাদার এই পরিবেশে কি কি করলে ভালো হবে, ঠিক আছে। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা দেখাই যে দাদার যে গড ফার্মিং বা কাউ ফার্মিং এর যে প্লেস গুলো সেটা এই মুহূর্তে কেমন আছে এবং টোটাল এরিয়াটা কেমন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলুন। তো এইখান থেকে দাদা শুরু করবো। এই জায়গাটা কি ছিল? আমার অফিস আছে। এটা অফিস ছিল। তো এইখানে কিছু নার্সারিও আপনারা দেখা পাচ্ছেন। দাদা কিন্তু মোটামুটি গাছেরও শৌখিন। এখানে বিভিন্ন ফলের নারকেল গাছ, পুরো এরিয়া দেখা যাচ্ছে। আর আপনারা এরিয়াটাকেও দেখে বুঝতে পারছেন যে কতটা এরিয়া, এটা কতটা টোটাল জায়গা আছে? 4 বিঘা জায়গা, প্রায় 4 বিঘে জায়গা। বুঝতে পারছেন কতটা স্পেস? পুরো লাস্ট 6 মান্থ কিন্তু টোটাল স্পেসটা কিন্তু এমনিই পড়ে আছে। তো আপনাদেরকে বলবো যারা এরকম জায়গা চাচ্ছেন যে ফার্মিং করবেন, জায়গা রেডি আছে, শুধু আসবেন ফার্মিং করবেন কিন্তু হয়ে যাবে। যদি চান যে আপনারা দাদার কিছু উপদেশ দেবেন যে কি কি করণীয় বা কি কি করলে ভালো হয় সেই বিষয়টাও কিন্তু আপনারা কিন্তু করতে পারেন। তো চলুন আগে আমরা বাড়বো। তো দাদার যে ছাগলের ফার্মিং এবং গরুর ফার্মিং বা নার্সারির যে স্পেসটা আছে, যে পুকুরটা আছে, সেটাকে আপনাদেরকে দেখাবো। চলুন। মাছ চাষ হয় এখানে। আচ্ছা আচ্ছা। সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা এই পুকুরটা কত বড় আছে দাদা? হ্যাঁ, প্রায় 15 কাঠার মতো জায়গা। তো এইখানে মেন এই রুমটা দেখাবার চেষ্টা করব দর্শক বন্ধুদের। তো এই রুমটা কিন্তু ছাগলের জন্য করা হয়েছিল। একদম একদম একদম। তো চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাই। চলুন। তো এই স্পেসটা ভিতরটা টোটালি কিন্তু ছাগলের জন্য দাদা রেখেছিল। এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে খাবার দেওয়ার জন্য সমস্ত কিছু সিমেন্টের পুরো করাই আছে এবং এখানে পুরো ক্যামেরা থেকে আরম্ভ করে সবকিছুই কিন্তু অনলাইন আছে, ঠিক আছে। পুরো জায়গাটাই কিন্তু সিসি ক্যামেরা সেটআপ আছে। যদি আপনারাও করতে চান তাহলে ডেফিনেটলি অনেকটাই সাপোর্ট পাবেন। সিসিটিভি থেকে আরম্ভ করে একদম টোটাল এরিয়াটা কিন্তু বাউন্ডারি দেয়া আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। এবং এখানে একজন কেয়ারটেকার থাকেন, তো উনি দেখাশোনাও করেন, ঠিক আছে। উনি সবসময় এখানেই থাকেন, নামাজ টামাজ পড়েন এবং খুব ভালো ব্যক্তি।
তো এইখানে টোটাল এরিয়াটা কিন্তু ছাগলের জন্যই দাদা কিন্তু করেছিলেন। তো কেউ যদি করতে চান ডেফিনেটলি কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিলে ভালো হয় দর্শক। আমার নাম্বার 7001207834। আরেকবার একটু বলুন। 7001207834। তো দাদার এই কন্ট্যাক্ট নাম্বারে ম্যাক্সিমাম চেষ্টা করবেন আপনারা হোয়াটসঅ্যাপ করতে। হোয়াটসঅ্যাপে যদি না পান তখন আপনারা কিন্তু কল করতে পারেন, ঠিক আছে? কারণ উনি অন্যান্য সেক্টরের সঙ্গেও জড়িত, তার জন্য কিন্তু অনেকটাই সময় সীমিত। তো তার জন্য বিশেষ করে এই জায়গাটা কিন্তু পুরোটাই 6 মাসের মতো প্রায় পড়ে আছে। তো এই জায়গাটাকে আপনাদেরকে দেখালাম, এবারে আপনাদেরকে দেখাবো যে গরুর যে ফার্মিং এর যে জায়গাটা আছে সেই জায়গাটা খালি কতটা বড় দেখুন। এটাও তো আমি দর্শক বন্ধুদের বলবো দেখার জন্য যে কতটা মেইনটেনেন্সের অভাবের জন্য, মেইনটেনেন্সের মেন অভাব এবং দেখাশোনার লোকেরও কিন্তু এখানে খুব কম। মানে বিশাল বড় একটা এরিয়া। এই ঘরটাই আছে প্রায় 30 ফুট হবে না দাদা? 30 ফুট পুরো লম্বা এবং আপনার হচ্ছে প্রায় 12 ফুট হচ্ছে আপনার চওড়া, 30 ফুট লম্বা। এটা ছাগলের জন্য, ছাগলের জন্য অনলি ছাগল। আচ্ছা এবারে আমরা এগিয়ে যাব। এটা গ্রেজিং প্লেস ছিল যেখানে চলাফেরা করা যেত। আচ্ছা আচ্ছা, এটাকে ছাগল চলাফেরা করে, ঠিক আছে, মানে ফ্রি ভাবে ঘুরতে তার জন্য করা। আর এদিকে আমরা এগোবো। এটা গোডাউন ছিল, এটা আমার খড় কাটার মেশিন ছিল যেটা গরু এবং ছাগলের জন্য। আচ্ছা খড় কাটার মেশিন। তো এখানে কিন্তু আরেকটা জিনিস দেখাবো আপনার দাদা, চলো ভিতরে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খড় কাটা মেশিন থেকে আরম্ভ করে সবকিছুই পুরো রেডি আছে, সেট আপ পুরো একজন থাকার জন্য পুরো রেডি সেট আপ আছে। খড় কাটা মেশিন থেকে আরম্ভ করে সবকিছুই কিন্তু পুরো এখানে রেডি আছে। তো চলুন এবারে এখান থেকে বেরিয়ে আমরা টোটাল যে কাউ ফার্মিং এর যে জায়গাটা সেটাকে আপনাদেরকে দেখাই, পুরো রেডি সেট আপ আছে। তো চলুন আমরা এগিয়ে যাব। এবারে গিয়ে এটা আছে যে থাকবে আর কি সেই জায়গাটার সেটআপ। আচ্ছা থেকে মানে দেখভাল করবেন যারা, তাদের জন্য পুরো এখানে কিন্তু সেটআপও করা আছে থাকার জন্য। আর এবারে আমরা চলে যাব আমাদের যে বড় সেটআপটা, সেটা হচ্ছে কাউ ফার্মিং এর জন্য। তো চলুন ভিতরে আমরা ঢুকে পড়েছি। তো দাদা এই স্পেসটা কতটা আছে মোটামুটি? এটা টোটাল 27টা গরুর ক্যাপাসিটি আছে। 27টা গরু? হ্যাঁ, 27টা মানে জার্সি গরু? জার্সি গরু থাকবে, জার্সি গরু 27টা। মোষ হলে মনে হচ্ছে ওটা থাকবে 23 থেকে 24টা। 23 থেকে 24টা। মোষের স্পেসটা একটু বেশি লাগে। তো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এইদিকে দেখুন পুরো রেডি করা। এই জায়গাটা কি আছে দাদা? ওটা গরু খাওয়ার জন্য এটা দেওয়া আছে। এবং ওটা কি জল মানে মোটরে জল দিলে অটোমেটিক জল ওখানে চলে আসে, মানে জল আলাদা ভাবে তুলতেও হবে না, ম্যাজলাতে জল দেওয়ারও প্রয়োজন হবে। আচ্ছা আচ্ছা। তো এখানে পুরো জলের যে সেটআপটা সেটাও পুরো করা আছে এবং নিচের পুরো কিন্তু কংক্রিট দেওয়া আছে, পুরো ড্রেনেজ করা আছে। ইভেন করুক বা এটা দানা স্টোরের ঘর যেখানে আচ্ছা। তো আর আরেকটা জায়গা এখানে দানা থেকে আরম্ভ করে খাবার বা যাবতীয় যা কিছু কিন্তু এইখানেই রাখা হতো, পুরো একদম রেডি সেটআপ আছে। আর এইখানে কিন্তু পুরো ধুয়ে চলে যাওয়ার জন্য ড্রেনেজ সিস্টেমও করা আছে, ক্যামেরা সেটআপ করা আছে। আর এই জায়গাটা আপনাদের দেখাবো, এখানে দেখুন সিসি ক্যামেরা কিন্তু পুরো সেটআপ করা আছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে সিসিটিভি টাকা সিকিউরিটির দিক থেকে পুরোপুরি রেডি। এটা নেবে তার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে, সে তার অ্যানিমেলস রাখবে, সেটাকে লাইভ দেখতে পারবে। একদম সবথেকে বড় এটাই সবথেকে বড় জিনিস। এইটা আচ্ছা দাদা, এই যে মাঝখানে যে পার্টিশনটা দেয়া আছে এই বিষয়টা একটু বললে ভালো। ওর পাশেও গরু আছে, অ্যাকচুয়ালি গরুগুলো ব্লক করে রাখা হয়, পার্টিশন করেই রাখা। আচ্ছা আচ্ছা। ওর পাশেও গরু থাকে, ওই তো গরুর সমস্ত রেডি করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটাও উধারেটাও ধরুন দানা স্টোর করা হয়, এটা দানা মাখিয়ে রাখা হয়, ওটাকে গাড়ি ওপার থেকে এসে রোড থেকে এসে ওই ঘরটা। ও রোড থেকে, তাহলে আমরা বাইরে থেকেও একবার দেখে নিতে পারবো। ডাইরেক্ট ওখানে দানা স্টোর হয়। এই যে বাইরের দিক থেকে রাস্তাটা একটু দেখিয়ে দাও। এই ফার্মিং এর এখান থেকে দেখুন গাড়ি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওখান থেকে দানাটা এসে ওখানে স্টোর হয়, ওখান থেকে দানা নিয়ে এখানে ঢেলে পাট ধরুন আমি একসঙ্গে 100 বস্তা ওইখান থেকে এসে এই যে দরজাটা ওইটা দেখিয়ে দাও। এই যে দরজাটা, এটা একটু জুম করে দেখাও। হ্যাঁ, এই দরজা, ওই রুমটাই কিন্তু দানা থেকে আরম্ভ করে বা খাবার দাবার যা কিছু কিন্তু স্টোর করা হতো। আমরা মোটামুটি কাউ ফার্মিং এর যে স্পেসটা আপনাদেরকে দেখালাম, মোটামুটি পুরো একদম রেডি আছে। আপনারা চাইলে কিন্তু এটাকে আপনারা লিজেও নিতে পারেন। তো এবারে আমরা সামনের দিকে যাব। সামনের দিকে নেচারের জায়গাটা আপনারা খালি দেখুন, ঠিক আছে? এটা টোটাল ওয়াশরুম আলাদা করা আছে, তো বাথরুম আলাদা করা আছে। তো ভাইকে বলবো এটাও আরেকটু তুলে ধরার জন্য। এখানে ওয়াশরুম থেকে আরম্ভ করে বাথরুম থেকে আলাদা কিছু পুরো একদম জল তোলার দরকার নেই, মোটরের সিস্টেমে পুরো সবকিছু পুরো একদম সিস্টেমে করা আছে। আর এখানে কিছু আলাদা ফলের গাছ, কিছু সবজি, কিছু আখ গাছ, কিছু বা বোতল আম
এখানে খড় ছিল কিন্তু আগে দাদার এদের খাওয়াবার জন্য, কিন্তু খড়গুলো সব পচে গেছে অনেকদিন যেহেতু পড়ে আছে পুরো এই বর্ষায় নষ্ট হয়ে গেছে এই বর্ষা। হ্যাঁ হ্যাঁ। আর এখানে দেখাবো যে আমাদের পুকুরের আপনাদের দেখাবো, তো পুকুরেও কিন্তু মাছ আছে। এই মুহূর্তে এখনো মাছ আছে, তো কি কি মাছ আছে দাদার মুখ থেকে আমরা শুনবো। আর এরিয়াটা আপনাকে শুধু ঘুরে ঘুরে দেখানোর একটাই কারণ, এখানে কিন্তু মানে তাহলে এখানে পাখিও করা যাবে। দাদা ভাবছিল যে পাখি করবে, কিন্তু এই মুহূর্তে এই জায়গাটা পুরো রেডি করতে, কারণ পাখির সেটআপ খাঁচা নেই, বাকি সেটআপ নেই। হ্যাঁ, আগে সেট আপটা রেডি করে তারপরে এবার আপনারা যদি তার আগে কেউ যদি ফার্মিং এর জন্য, ছাগল ফার্মিং বলুন বা অন্যান্য কিছু ফার্মিং এর জন্য লিজ নিতে চান, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনাদেরকে দেখাবো। আর এদিকে দেখুন আমাদের চাচা, যিনি দেখভাল করেন, পানিতে নেমে দেখুন কত এনজয়মেন্ট করছে। এখানেই উনি সবসময় থাকে, সমস্ত কিছু দেখভাল এটা সবকিছুই করে। তো এখানে পুরো সেট আপটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করুক যে এরিয়াটা কতটা বড়টা, ঠিক আছে, এবং একদম শান্ত পরিবেশ। এখানে চুরি চামারি, ওখানে জায়গায় এসে ছিপ ফেলি। আচ্ছা আচ্ছা, সব মাছ আছে, সব মানে আচ্ছা, রুই, কাতলা, মৃগেল, জাপানি পুঁটি, মোটামুটি বেশ শখের সমস্ত মাছ, বড় বড়ই মাছ আছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, মোটামুটি এই এনভায়রনমেন্ট দেখে তোমরা যতটা যা বুঝলে, কারোর যদি দাদার জায়গাটা পুরোটাই কিন্তু পড়ে আছে, ঠিক আছে। এবার আপনারা যদি লিজে নিতে চান তাহলে ডেফিনেটলি ইমিডিয়েট নিতে পারেন। দাদার কন্ট্যাক্ট নাম্বার তো আমি ভিডিওতে স্ক্রিনেও দেখা পেলেন। এবারে দাদার মুখ থেকে বলবো যে দাদা, তোমার কিছু ওপিনিয়ন থাকলে আপনারা সাজেশন করতে পারেন, যদি এই জায়গার উপরে যদি কিছু আরো এক্সট্রা কিছু বিজনেস করা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যেটা আর কি কম সময় দিয়ে আর কি মানে স্টাফ ম্যানেজমেন্ট করে যদি করা যায়, তো সেটা জানাবেন বা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। অবশ্যই অবশ্যই। এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যে সমস্ত বন্ধুরা তারা ফার্মিং এর জন্য জায়গা পাচ্ছে না, কিন্তু ইচ্ছা আছে বা কিছু ইনভেস্ট করে সে করতে চায়, তার জন্য কিন্তু নাজবুলদা পুরো রেডি আছে। এগ্রিমেন্ট করে সে কিন্তু পুরো সেট আপ রেডি আছে, আসবে। সে ছাগল বা গরু বা মোষ যে ফার্মিং করতে চায়, সে কিন্তু করে পুরোপুরি একদম রেডি সেট আপে এসে কিন্তু সে করে নিতে পারবে। তো এটাই সব থেকে বড় একটা সুযোগ আপনাদের কাছে, যারা ফার্মিং লাইনে আছেন তাদের কাছে। অবশ্যই ভিডিওটিকে বন্ধুরা একটু শেয়ার করে দিও, এটুকুই বলবো। আর ভিডিওতে আর কিছু বলার আছে দাদা? মোটামুটি ভিডিওটা, আজকের ভিডিওটা এখানেই এন্ডিং করছি। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।